রাষ্ট্রপতি নির্বাচনের পরেই সম্প্রসারিত হতে যাচ্ছে বিএনপির মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হচ্ছেন আরও ৬ সদস্য। ২১ আগস্ট রাতে বঙ্গভবনে তাদের শপথ পড়াবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। সরকারের নীতি নির্ধারণী কার্যক্রমের গতিশীলতা আনতে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও ৬ জন। ২১ আগস্ট রাতে বঙ্গভবনে দরবার হলে মন্ত্রিসভার নতুন ৬ সদস্যকে শপথ পড়াবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন মন্ত্রীদের শপথের আনুষ্ঠানিকতার বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির কার্যালয় ও বাসভবন বঙ্গভবনের একাধিক কর্মকর্তা। এছাড়াও বাংলাদেশ সচিবালয়ের পরিবহন পুলের গাড়ি বরাদ্দের তালিকাতেও মন্ত্রিসভার নতুন সদস্যদের জন্য ৬টি গাড়ি প্রস্তুতের খবর পাওয়া গিয়েছে। এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শপথের প্রস্তুতি নেওয়ার জন্য ফোন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিংপ্রু জেরি ও গাইবান্ধা ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। একাধিক গণমাধ্যমকে ফোন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এই নেতারা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এদিকে শুধু নতুন সদস্য অন্তর্ভুক্তিই নয়, মন্ত্রিসভার বেশ কয়েকটি মন্ত্রণালয়ে আসতে পারে বড় ধরনের রদবদল। এর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বন্টন বা পরিবর্তন হতে পারে। বিএনপির দলীয় সূত্রে জানা যায়, বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি জোটের নেতাদের মধ্য থেকেও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে। এই রদবদল বা সম্প্রসারণ নিয়ে শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানানো হয়। সেই সঙ্গে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে। এছাড়া ২১ আগস্ট সন্ধ্যা ৭টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের পরেই সরকারের মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। ইতিমধ্যে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য কয়েকটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্য ছিলেন ৫০ জন। তাদের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এর বাইরে প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন, তাদের ৫ জন মন্ত্রী এবং ৫ জন প্রতিমন্ত্রী পদমর্যাদার দায়িত্ব পালন করছেন। তারা মন্ত্রিসভার সদস্য নয়। আর ৪ জন মন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রী শপথ নিলে প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে হবে ৫৬ জন। শেখ ফরিদ, এটিএন নিউজ।